Dear viewers and learners, welcome back to all, and today I am in the lab of nature to teach you something here. So practically, and this is called the practical lesson, and the lesson's title will be that learn from the nature. অর্থাৎ ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা ছোট টিউটোরিয়াল উপস্থাপন করার জন্য, এবং এটা হচ্ছে যে লার্ন ফ্রম দ্য নেচার, প্রকৃতির কাছ থেকে শিখুন, এবং এটা হচ্ছে পার্ট 1। তো এইভাবে আমরা আস্তে আস্তে চেষ্টা করব পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে আপনাদেরকে নতুন নতুন জিনিস প্র্যাকটিক্যালি কিভাবে শেখানো যায় বা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে ইংলিশ শিখতে পারি সে বিষয়ে কিন্তু আমরা এখান থেকে ধারণা নিতে পারবো। সো ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ ক্যান ওয়াচ। সো ক্যান ইউ গেস হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি? হোয়াট ইজ দিস? ইয়া, this is called রজনীগন্ধা flower stick। রজনীগন্ধা ফুল যেটা আমরা বাজার থেকে পারচেস করি, আমরা অনেকেই ফুলটিকে খুব পছন্দ করি। সো আই এম টুডে ইন দ্য রজনীগন্ধা ফিল্ড হিয়ার। ওকে, সো আমি কিছু বাংলা বলবো এবং বাংলার পাশাপাশি সেটাকে আমরা ইংরেজি করার চেষ্টা করব। এভাবেই আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লার্ন করব। সো ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ উইল এনজয় আওয়ার টুডেস টিউটোরিয়াল। সো আমি এখন মাঠের ভিতরে যাচ্ছি বা মাঠে প্রবেশ করছি, তাহলে অথবা আমি এখন মাঠে যাচ্ছি, আমি যদি বলি যে আমি এখন মাঠে যাচ্ছি, তাহলে আই এম গোয়িং টু দ্য ফিল্ড নাও। আই এম গোয়িং টু দ্য ফিল্ড নাও। আমি এখন মাঠে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য ফিল্ড নাও। ওকে, এটি একটি রজনীগন্ধার গাছ। দিস ইজ আ রজনীগন্ধা ফ্লাওয়ার স্টিক বলা যায়, রজনীগন্ধা ফ্লাওয়ার স্টিক। ইটস আ রজনীগন্ধা ফ্লাওয়ার স্টিক। এটা একটি রজনীগন্ধা ফুলের গাছ। ইটস আ রজনীগন্ধা ফ্লাওয়ার স্টিক। ওকে, রজনীগন্ধা ফুল। ভিউয়ার্স, আমি একটু ভিতরে প্রবেশ করব মাঠের ভিতরে এবং আপনাদেরকে দেখাতে চাইবো এখানে অসংখ্য ফ্লাওয়ার স্টিক রয়েছে। টোটালি রজনীগন্ধা সমস্ত ক্ষেত্র জুড়েই কিন্তু রজনীগন্ধার অসংখ্য ফুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং আসলে দ্য ভিউ অ্যান্ড দ্য সিনারি রিয়েলি সো চার্মিং হিয়ার। সো এবার আমি যদি বলি যে রজনীগন্ধা ফুল দেখতে খুব সুন্দর, রজনীগন্ধা ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল টু লুক অ্যাট। আচ্ছা, এটা আমরা যদি বলতে চাই যে এটা দিয়ে আমরা তোড়া তৈরি করি, যেটা বেশ কয়েকটা ফুল মেলায় একসাথে একটা তোড়া হয়। সো দিস ইজ কল্ড রজনীগন্ধা ফ্লাওয়ার্স বান্স অথবা বান্স অফ ফ্লাওয়ার, অর্থাৎ ফুলের যে তোড়া। আমরা এটাকে বান্ডেল অনেক সময় আমরা বলি, বাট এটাকে বলা যেতে পারে বান্স অফ ফ্লাওয়ার। So viewers, I think you are enjoying our today's tutorial and you are learning something from the nature practically, and I want to show you right now actually the real tree of রজনীগন্ধা। আমি রজনীগন্ধার রিয়াল ট্রি আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রজনীগন্ধা ফ্লাওয়ার যে ট্রিগুলো রয়েছে, এখানে আমরা একটু দেখাবো জিনিসটা, গাছগুলো দেখাবো সবাই। গাছগুলোর দিকে আমরা ইয়ে করব, ভিউ করব, সবাইকে ভিউয়ার্সরা দেখবে। গাছগুলোর দিকে আমরা একটু খেয়াল করব সবাই। আমার মনে হয় যে এই পাশে যদি আমরা চলে যাই তাহলে ভালো হবে দেখাতে। এই পাশে চলে গেলে এদিক থেকে দেখাতে ভালো হবে, গাছগুলো সুন্দরভাবে দেখা যাবে। আমরা গাছগুলোর দিকে ফোকাস দিব, গাছগুলোতে ফোকাস দিব। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে রজনীগন্ধা গাছ, যেগুলো আসলে এটাকে অনেকটা ঘাসের মতো দেখতে। একটু নিচে করতে হবে, নিচু করলে আমার ভিউয়ার্সরা দেখতে পাবে। নিচু করতে হবে, এদিকে ক্যামেরাটা এদিকে ধরতে হবে, গাছের দিকে, আমার দিকে নয়। আমার কথা শোনা গেলেই ভিউয়ার্সরা বুঝতে পারবে। সো আমরা দেখতে পাচ্ছি যে গাছগুলো, এবং গাছের যদি আমরা আরও কাছাকাছি নিয়ে আসি তাহলে তারা আরও ভালো বুঝতে পারবে যে এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি ইটস লাইক অ্যাকচুয়ালি ঘাসের মতো, অর্থাৎ রজনীগন্ধা গাছ দেখতে ঘাসের মতো। তাহলে আমরা কি বলতে পারি? রজনীগন্ধা ট্রি, অর্থাৎ দ্য ট্রি অফ রজনীগন্ধা লুকস লাইক গ্রাস। রজনীগন্ধা গাছ দেখতে ঘাসের মতো। রজনীগন্ধা অর্থাৎ দ্য ট্রি অফ রজনীগন্ধা ফ্লাওয়ার লুকস লাইক গ্রাস। ওকে, এবং অ্যাকচুয়ালি এটা খুবই সূক্ষ্ম এবং খুব নরম। ইটস সো সফট। এটা খুব নরম, আমরা বলতে পারি ইটস সো সফট। ইটস সো সফট। ওকে, ফাইন। এই ফুলের ক্ষেতে অসংখ্য ফুল রয়েছে। আমরা বলতে পারি যে দেয়ার আর ইননুমারেবল ফ্লাওয়ার্স ইন দিস ফিল্ড। আমি আবারও রিপিট করছি বাক্যটি, there are innumerable flowers in this field. So it's really so nice to look at. এটা দেখতে খুবই সুন্দর। It's so nice to look at. এই বাক্যগুলো আমরা রিপিট করে শিখবো। এভাবে আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। আমরা আসলে প্র্যাকটিক্যাল স্পিকিং শিখতে হলে আমি যা কিছু দেখব দু চোখে, আমাকে আস্তে আস্তে চেষ্টা করতে হবে সেটাকে ইংরেজিতে রূপান্তর করার জন্য, বা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করতে পারি, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা
প্রথমত শেখার ক্ষেত্রে মানে অ্যাট দ্য বিগিনিং অ্যাজ দ্য বিগিনার, একজন বিগিনার হিসেবে আপনাদের উচিত হবে প্রথমে বড় বড় বাক্য নয়, প্রথমে ছোট্ট ছোট্ট বাক্য আপনি তৈরি করুন এবং ছোট ছোট বাংলা তৈরি করুন। পাশাপাশি সেই বাংলাগুলোর আমরা যদি ইংরেজি করার চেষ্টা করি তাহলে সহজেই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জন্য সুবিধা হবে, অ্যান্ড উই ওয়ন্ট ফেস এনি টাইপ অফ প্রবলেম। সো ভিউয়ার্স, I think all of you enjoyed our today's tutorial, so and you have got much more ideas about how to speak practically after observing anything. So this is the technique, this is the process. So I think if you follow this process, it will be so easy for all of you to learn smart English. So wish you all the best. Take care. Allah Hafiz.